নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি নতুন স্বাদের ডিমের রেসিপি শেয়ার করব। আশা করি আজকের ডিমের রেসিপি আপনাদের ভালো লাগবে। আর এইভাবে যদি একবার ডিমের রেসিপি বানিয়ে খান, বারবার বানাবেন। তার জন্য আমি দেখুন এখানে 4টে ডিম নিয়েছি আর ডিমগুলো ফেটে নিয়েছি, মানে ফাটিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে। ডিমের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো ধনেপাতা কুচি। আমি এখানে আর কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি না, আপনারা চাইলে এখানে গোলমরিচ গুঁড়া কিংবা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। আমি এখানে সবশেষে কিন্তু 1 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছিলাম। এরপর বন্ধুরা সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমি সঙ্গে ডিমটাও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজটা 2 রকম পেঁয়াজ দিয়েছি। একদম ছোট ছোট কুচিয়ে রাখা পেঁয়াজ আর সরু সরু কেটে রাখা কিছুটা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নিতে হবে। তাই গ্যাসের ফ্লেমটা হাই রেখেই আমি বেশ কিছুক্ষণ পেঁয়াজগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ পেঁয়াজ ভেজে নেওয়ার পর পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে, সেই সময় দিয়ে দিতে হবে 6 থেকে 7 কোয়া রসুন। রসুন দেওয়ার পর আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে আবারও ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5 কোয়া কাজু, মানে 4 থেকে 5টা কাজু অ্যাড করলাম। আর ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। এই কাঁচা লঙ্কাগুলো অনেকটাই ঝাল, তাই আমি 3টে ব্যবহার করেছি। সমস্ত গোটা মশলা খুব ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বেশ লালচে করে ভেজে নিয়েছি, পেঁয়াজটাও কিন্তু লাল হয়ে গেছে, সঙ্গে রসুন আর কাজুটাও ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে এই গোটা মশলাগুলো নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর মিক্সিং জার নিয়ে নেব আর মিক্সিং জারের মধ্যে ওই ঠান্ডা করে রাখা মশলা বেটে নেব। তো বন্ধুরা, আ জল না দিয়ে প্রথমে একবার ঘুরিয়ে নিতে হবে। এরপর কিন্তু আমি এর মধ্যেই দিয়ে দেব ২ টেবিল চামচের মতো টক দই। টক দই দেওয়ার পর আমি খুব ভালো করে মিহি একটা পেস্ট করে নেব। তো দেখুন আমি পেস্টটা একদম রেডি করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচির ডাঁটিগুলো। কারণ পাতাগুলো আমি রান্নাতে ব্যবহার করব, তাই ডাঁটিগুলো এর মধ্যে দিয়ে আরও একবার ঘুরিয়ে নিচ্ছি। দেখুন পেস্টটা আমাদের একেবারে রেডি। আমি এটা সাইডে সরিয়ে রাখবো। আর ওই যে ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা তেল রয়ে গিয়েছিল, ওই তেলের মধ্যে আমি ফেটিয়ে রাখা ডিম ভেজে নেব। আমি একসাথে সমস্ত ডিম দিয়ে দিয়েছি। আর দেখুন একটু সরিয়ে সরিয়ে ডিমটা খুব ভালো করে ভেজে নেব। একদিকে ভাজা হবে আর আরেক দিকে কিন্তু দেখুন আ ডিমটা ভেজে নিতে হবে। মানে খুব ভালো করে ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই এতক্ষণ রাখছি, যাতে ভালো করে এপিঠ ওপিঠ দুপিঠটাই ভাজা হয়। আর দেখুন এইভাবে ভাঁজ করে নিচ্ছি। একটু লক্ষ্য করে দেখুন বন্ধুরা, আমি কিভাবে ডিমটা ভাঁজ করে নিচ্ছি। একটু হালকা হাতেই ভাঁজ করে নিলে সব দিকটাই ভালো করে ভাজা হবে আর ভেতরটাও কিন্তু খুব ভালো করে ভাজা হবে। দেখতেই পাচ্ছেন ডিমটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি একটু সময় নিয়েই কিন্তু ডিমটা ভেজে নিয়েছি। এবার এই ডিমটা আ নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, একটা পাত্রের মধ্যে নিয়েছি। এবার ছুরি ব্যবহার করে পিস পিস করে এগুলোকে কেটে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি ছোট ছোট পিস করে সমস্ত পুরো ডিমটাই কেটে নিচ্ছি। এইভাবে একবার ডিম রান্না করে দেখুন, দেখবেন বাচ্চারাও কিন্তু খুব মজা করে এই ডিমের রেসিপিটা খাবে। বন্ধুরা,
আ দেখুন আমি সমস্ত ডিমগুলো কেটে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন। এবার এটা সাইডে রেখে দেবো আর এর জন্য একটা গ্রেভি রেডি করে নেব। দিয়ে দিলাম ওই ফ্রাইং প্যানের মধ্যেই আবারও কিছুটা তেল। তেল দেওয়ার পর দিয়ে দেবো গোটা মসলা, ২ টো লবঙ্গ, সামান্য দারুচিনি আর একটা এলাচ। গরম মসলাগুলো বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ১ স্পুন গোটা জিরা। গোটা মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, গোটা মশলাগুলো খুব সুন্দর একটা গন্ধ বের হলেই কিন্তু আ দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একদম ছোট, ছোট কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বেশ লালচে করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ পেঁয়াজ ভাজার পর দিয়ে দেব টমেটো কুচি। আর একইভাবে টমেটোগুলো ওই পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না টমেটোগুলো একটু নরম হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত এই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব। আর সঙ্গে ২ টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। এবার পেঁয়াজ, টমেটো যতক্ষণ না একটু নরম হয়ে আসছে, মানে টমেটোগুলো ততক্ষণ পর্যন্তই ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেবো স্বাদমতো লবণ। লবণ দিলে কিন্তু খুব তাড়াতাড়ি টমেটোগুলো নরম হয়ে যাবে। লবণ দেওয়ার পর আবারও ভালো করে মিক্স করে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার বেটে রাখা মশলা দিয়ে দিতে হবে। মশলা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। মানে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব সামান্য পরিমাপ জিরে গুঁড়ো। আর কিছু মশলা লাগবে না, ওই মশলাগুলোই খুব ভালো করে মিক্স করে নিতে হবে। যাতে মশলাগুলো পুড়ে না যায়, অল্প একটু জল অ্যাড করব। মানে ওই যে বাটি ধোয়া জল অ্যাড করে দিয়েছি। আবারও গ্যাসের ফ্লেমটা হাই রেখে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আর খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন আ জল যে এক্সট্রা জলটা রয়ে গেছে সেই জলটা কিন্তু শুকনো হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন এইভাবে বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নেওয়ার পর আস্তে, আস্তে মশলার সব জলটাই কিন্তু শুকনো হয়ে গেছে। আর মশলা দেখুন কষানো হয়েই এসেছে। সাইডে কিন্তু তেল ছাড়াও শুরু করে দিয়েছে। ঠিক এইভাবেই সমস্ত মানে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব উষ্ণ গরম জল। মশলার মধ্যে গরম জল অ্যাড করলাম আর খুব ভালো করে মিক্স করে নেব। আর বেশ কিছুক্ষণ জল দেওয়ার পর ফুটিয়ে নিতে হবে। আপনারা আপনাদের পরিমাপ বুঝে জল দেবেন, যেই রকমভাবে গ্রেভি রাখবেন। আমি এখানে বড় বাটির ১ বাটি মতো জল দিয়েছি। এবার জল দেওয়ার পর বেশ কিছুক্ষণ দেখুন ফুটিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাপ গরম মশলার গুঁড়ো আর স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর বেশ কিছুক্ষণ এইভাবেই ফুটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার ওই আহ, মশলার মধ্যে দেখুন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নেব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, তবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে, না হলে এই যে গ্রেভিটা অনেকটাই শুকনো হয়ে যাবে। আমি একটু যেহেতু গ্রেভি রাখবো তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আরও ২ মিনিট ঢেকে দিলাম, যাতে ডিমের ভেতরে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়।
দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিয়ে আমি উল্টে দিচ্ছি, তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই আমি রান্নাটা করে নেব। সব ডিমগুলো উল্টে দেওয়ার পর আমি আবারও ঢেকে বেশ কিছুক্ষণের জন্য রান্না করে নেব। তো বন্ধুরা, এইভাবে ডিমের রেসিপি বানিয়ে দেখুন, রুটি ভাত কিংবা পরোটার সাথেও দুর্দান্ত লাগে। এরপর দেখুন ঢাকনাটা সরিয়ে নিলাম, আমাদের কিন্তু রেসিপি একেবারেই রেডি। এবার আমি নামিয়ে নেব। গরম গরম যে কোনো রেসিপি মানে ভাত রুটির সাথেই দুর্দান্ত লাগে। এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা দুর্দান্ত হয়েছে। এইভাবে একবার ডিমের রেসিপি বানিয়ে দেখুন, বারবার বানিয়ে খাবেন। আশা করছি আজকের নতুন স্বাদের ডিমের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সব্বাইকে অনেক ধন্যবাদ।